গণজাগরণ মঞ্চের কুশীলবদের বিচারের দাবিতে নাগরিক সভায় সম্মানিত প্রধান অতিথি সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম, আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট রাজনৈতিক জনাব শামসুদ্দিন রাব্বি সহ অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট অন্যান্য অ্যাক্টিভিস্টবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 36শে জুলাই এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন সেই সকল শহীদদের সহমর্মিতা পোষণ করছি। 30 থেকে 50 যে অ্যাক্টিভিস্ট যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, বিভিন্নভাবে আহত অবস্থায় দিনাতিপাত করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স একটি তরুণদের নিয়ে গঠিত অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশ পন্থী এবং আমরা মনে করি যে 2013 সালে 5ই ফেব্রুয়ারি শাহবাগে বিদেশি একটি রাষ্ট্রের মদতে, তাদের এই দেশের হাইকমিশনের মদতে এবং তৎকালীন সরকারের দোসরদের বিভিন্নভাবে সহায়তায় তাদের ইন্ধনে যে শাহবাগে গণজাগরণ মঞ্চ নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে 12 বছর পরে এসেও আমাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে গণজাগরণ মঞ্চ দিয়ে এই জাতিকে সুস্পষ্টভাবে রাজনৈতিকভাবে দুই ধারায় বিভক্ত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই গণজাগরণ মঞ্চে কি করা হয়েছে? ফাঁসি 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 চাই, এই ফাঁসি ফাঁসির নামে তারা বিচারকে প্রভাবিত করেছে। আপনারা জানেন যে সেই তাদের আজকে যখন সর্বশেষ এটিএম আজহার সাহেবের কোর্টে যে রায় হয়েছে, নিষ্পত্তি রায়ে, সংক্ষিপ্ত রায়ে কোর্ট বলেছে মিসক্যারেজ অফ জাস্টিস, যেটা বিচারের বিচার করা হয়েছে বলে কোর্ট বলেছে। পূর্ণাঙ্গ রায় হয়তো আমরা আরো বিস্তারিত পাবো। সম্মানিত উপস্থিতি, তাদের সেই একচেটিয়া ফ্যাসিস্ট আচরণের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। আমরা আমাদের সকলের মনে আছে তৎকালীন নতুন সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, ওনার পত্রিকা আমার দেশে হেডলাইন করেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের পতনধ্বনি। তখন আমাদের অনেকেই যারা বাংলাদেশ মানা বা ডানপন্থী তারা বলেছিল এটা মনে হয় বাহাবাই না। ডক্টর মাহমুদুর রহমান বলেন জাতিকে, এই ঘুমন্ত জাতিকে জাগানোর চেষ্টা করেছিল যে ফ্যাসিবাদের পতনধ্বনি শাহবাগ দিয়ে শুরু হচ্ছে। আজকে আমরা 24শে জুলাই ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে আমাদেরকে সেই ভাষণ দিতে হয়েছে। প্রিয় উপস্থিতি, সেই শাহবাগের তাদের গণজাগরণ মঞ্চের কারণে বাংলাদেশের বিএনপি, জামাত ইসলামী সহ কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক অধিকার ছিল না। 3 পরে নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ওনার হায়াত ছিল বলে উনি আমাদের মাঝে ফেরত এসেছে। আপনারা জানেন প্রিয় উপস্থিতি, তাদের সেই বাড়াবাড়ি ধর্মীয় কুরক্তির কারণে 5ই মে শাপলার উদ্ভব হয়েছিল। সেই শাপলার যে মেসাকার, সেটা শাহবাগীদের ইন্ধনে হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা অবশ্যই বিচার চাই, কিন্তু বিচারের নামে এভাবে বিচার প্রভাবিত এটা কোনোভাবে কাম্য নয়। প্রিয় উপস্থিতি, শাপলার গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে, হতে হবে, হতে হবে। আমরা এই শাহবাগের যেসব কুশীলব আছে তারা আওয়ামী লীগের উপর ভর করে বাংলাদেশকে যেভাবে মেধা শূন্য করেছে, যেভাবে রাজনৈতিক শূন্য করেছে, যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করেছে, ফ্যাসিবাদের জাগরণ ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আজকে আমরা দেখি, খুব দুঃখের সহিত বলতে হয় যে আমাদের নির্বাচনকে খুব বেশি তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলে দিতে চাই যে 2000 শহীদ বাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আমরা মনে করি আগে তাদের বিচার হবে, তারপরে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। এই কারণে বাংলাদেশ চলা উচিত। যদি এই গণহত্যাকারীদের বিচার না হয়, এই গণজাগরণ মঞ্চের কুশীলব
জাতি ইতিমধ্যে বরাবরই শুরু করেছে যে হয়তো আরেকবার ফ্যাসিবাদ বাংলাদেশে উদ্ভব হতে পারে। ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে কায়েম না হয় সেজন্য এই গণজাগরণ মঞ্চের ফ্যাসিবাদের দোষকদের যথাযথ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আগামী দিনে ফ্যাসিবাদকে প্রতিহত করা সম্ভব বলে আমরা মনে করি। আজকে আমরা বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্সের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই যে শাহবাগ গণজাগরণ মঞ্চের কুশীলবদেরকে আপনারা দ্রুত আইনের আওতায় আনুন, তাদেরকে বিচার করুন। আমরা আপনাদের প্রতি এই দাবি জানাই। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যারা কষ্ট করে সাংবাদিক বন্ধুবৃন্দ, আজকে যারা অতিথিবৃন্দ কষ্ট করে এই প্রতিকূল পরিবেশে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।